জীবনের প্রথম আজ আমি এভাবে তরকারিটা রান্না করলাম। এত স্বাদ হবে জীবনেও কল্পনাও করতে পারি নাই। অবশ্যই এটা কি মাছ সেটাই তোমাদেরকে বলবো, আর কিভাবে রান্না করলাম আজকের এই তরকারিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই দেখতে থাকো আজকের এই ভিডিওটি কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি বাজারে গিয়েছিলাম, যাওয়ার পরে ফ্রোজেন মাছ কখনোই আনি না, কারণ ভালো হয় না। তো এই কারণে তো এবার দেখলাম কই মাছগুলো ফ্রেশ আনা হয়েছে, অনেকগুলো দেখে আনলাম। কম থাকলে কখনোই আনতাম না। তো প্রাণ কোম্পানির বাংলাদেশি বাংলাদেশের থেকে আসা হয়েছে মাছগুলো। তো এখানে কই মাছ আনছি। তো এখানে 5টা মাছ আছে। তো ভালো করে দেখলাম, ক্লিন করা না অবশ্য, খালি মনে হয় পেট আর ওই কোনো রকম একটু মাছের আইসটাও ফালানো না। তো এখন আমি মাছগুলো ভিজাই রাখতেছি, ভিজাইয়া তারপর দেন পরিষ্কার করে নিব সুন্দর করে বরফ ছুটানোর পরে। তো ফার্স্টে আমি ভিজাই রাখি। তো কারা কারা কই মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা দেশি কই না, দেশি কই সবসময় ছোট থাকে। এটা মনে হইতেছে চাষের কই, জানি না কেমন লাগবে, ভালোই লাগবে মনে হইতেছে। যাই হোক, এখন ভিজিয়ে রাখি কিছুক্ষণ, তারপর দেন পরিষ্কার করে তোমাদেরকে আবার দেখাবো কেমন হয় মাছগুলো। এই যে এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হেরা কিন্তু যে পরিষ্কার এত করা ছিল না। আর এখানে আমি এটা কি দিয়ে রান্না করবো, এই যে ঢেঁড়স দিয়ে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর ঢেঁড়স কেটে নিয়েছি, সাথে দিব হলো তোমার 2টা টমেটো আর কাঁচামরিচ আর পেঁয়াজ আর আদা রসুন। তো আমি অনেক দিন হয়েছে আদা রসুন ব্লেন্ডার করে খাই না, আমি একটু হালকা ছেঁচা দিয়ে তারপর তরকারিতে দিই। ওটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। তার জন্য মাছের ভিতরে হলুদ আর মরিচ আর লবণ দিয়ে ভালো করে কষলি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় কই মাছটা হাত দিয়ে না মাখাই বেটার, কারণ আমি যখন এখানে তরকারির জন্য পেঁয়াজ বসাই দিছি অলরেডি। কই মাছটা যখন মাখতেছিলাম তখন কিন্তু আমার হাতে অলরেডি ঢুকে গেছে, কারণ কই মাছ ধুইতে গেলেও অনেক সমস্যা। তারপরে আবার কাটতে গেলে কই মাছটা আর শৈল মাছ, বিশেষ করে এই 2টা মাছ অনেক ঝামেলা হয়। হাত পুরাই ফেরে জায়গা কেমন যেন পরিষ্কার করতে গেলে, কাটতে গেলে। তো আমার হাত জ্বলতেছে যে মরিচ দেওয়ার কারণে আমি আর মাখতে পারছি না। তো এখানে আমি যে মাছগুলো এখন ভেজে নিব। তেলও গরম হয়ে গেছে, আমি আগে থাকতে বসাই রাখছিলাম ফ্রাই প্যান তেল দিয়ে। আর পাশের চুলায়ও তরকারিতে দুবাইতে এত গরম ভাই কি বলবো, তাই তাড়াতাড়ি রান্না করার জন্য 2 চুলায় তাড়াতাড়ি বসাই দিছি। তো 5টা মাছ, 2জন মানুষ অনেক বেশি হয়ে যাবে, কারণ আমি খাই একবেলা শুধু। আমি একটা মাছই খেতে পারবো, এর বেশি আর না। জানি না কেমন হয়। তো এখানে তরকারিটা আমার হচ্ছে, পেঁয়াজটা ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, আর এই যে দেখেন আমি আদা আর রসুন এটার ভিতরে ছেঁচে নিয়েছি। যাই হোক, এখন এটাও একটু তেলের সাথে হালকা ভেজে নেব 2 মিনিটের মতো। তো ভাজার পরে তারপরে দেন আমি এখানে মশলা কি অ্যাড করব সেটা তোমাদের দেখাবো। আর এই যে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিতেছি। আর কি সুন্দর দেখলাম না, ভালোই। সবসময় কিন্তু ফ্রোজেন মাছগুলো বরফের কিংবা প্যাকেটিং মাছ আনলে দেখি ভালো হয় না আমাদের এখানে। তো এবার আনলাম তো ভালোই। তো এখানে আমি ওই পানি দিয়ে দিলাম কিছুটা। এখন আমি মশলা অ্যাড করব। আর খুবই সিম্পলভাবে রান্না করি আমি, বেশি মশলাও এখানে অ্যাড করি না। জাস্ট হলুদের গুঁড়ো এই যে দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দিয়ে দেবো এখানে আমি এই যে শুকনো মরিচের গুঁড়ি 1 চামচের মতো। যে যতটুকু ঝাল খান ততটুকু ঝাল দেওয়ার চেষ্টা করবেন, বাট আমি একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচ বেশি করে দিলাম আর শুকনো মরিচ। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার পাউডার 1 চামচের মতো। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন, কারণ আমি আদা রসুনি করার টাইমে ওইটার ভিতরে লবণ দিয়েছিলাম, পরবর্তীতেও দিয়েছি। তো এই যে মশলাটা কিন্তু কষানো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধ না করে। এখন এই মশলার সাথে ফার্স্টে আমি আলুগুলো কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু আলুটা একটু শক্ত জাতীয় সবজি, এটা একটু আগেই দিতে হবে। আর ঢেঁড়স কিন্তু বলক আসলেই হয়ে যাবে, আর টমেটো তো আরও আগে হয়ে যায়। তাই আগে আমি এখানে এই যে আলুটাকে কষিয়ে নিব, কারণ একটু সিদ্ধ করে নিব। তো অবশ্যই তোমরা কারা কারা এইভাবে তরকারি রান্না করছো অবশ্যই কমেন্ট করে জানাবা, কিংবা ট্রাই করছো। কই মাছকে কীভাবে খাও? আমার কাছে কই মাছ সবচেয়ে বেশিরভাগ ভালো লাগে কীভাবে জানেন? সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে লাউ শাক দিয়ে যদি রান্না করা হয়।
কারণ আমি সবসময় কই মাছটা লাউ শাক দিয়ে খাইছি, ফার্স্ট টাইম আমি এভাবে রান্না করতেছি, জানি না কেমন লাগবে। মনে হইতেছে কেন যেন ভালোই লাগবে, কারণ রান্না করতেছি যখন একটা অনেক সুন্দর ঘ্রাণ, তারপরে দেখেও ভালো লাগতেছে কালারটাও। তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো এখন 5 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে ঝোলের পানি দিয়ে দেব। খুব সিম্পলভাবে কিন্তু রান্না করলাম। আর কি বলবো আর, মানে রান্না করতে আমার কেন জানি অনেক ভালো লাগে, যে কোনো জিনিসই হোক না কেন আমি রান্নাকে অনেক লাইক করি। যাই হোক, এখানে এই যে কষিয়ে এখন ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে তো এই যে 2-3 মিনিট পরে উল্টে দেখি কি ঢেঁড়সের থেকেও কি পানি বের হয়েছে নাকি জানি না, আমি তো পানি দিইনি। তো এখন দেখি একটু ভালোই কষানো হচ্ছে। তো কষানো হওয়ার পরে দেন আমি এখানে এই যে ঝোলের পানি আমি দিয়ে দিব, কারণ ঢেঁড়স বেশি কিন্তু কষাইতে গেলে দেখা যাবে যে ঢেঁড়সটা এমনিতে একটু মানে কেমন বিজলা জাতীয় খাবার, তো ওইটা বের হইতে পারে, এই কারণে আমি পানি দিয়ে দিলাম, যাতে না একটা মানে আঠালো হয়ে যায় তরকারিটা। আর টমেটো এগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ বেশি পানি যেহেতু দেইনি, আর যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সিদ্ধ হয়ে যাবে, তাই টমেটোও দিয়ে দিলাম। এখন বলক আসলে অবশ্যই আমি মাছগুলোও দিয়ে দিব, মাছ তো ভেজে রেখেই দিয়েছি। এই যে দেখেন বলক এসে পড়েছে অলরেডি, এখন আমি দিয়ে দিব মাছগুলো। তো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পর তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আজকে আমার এইভাবে কই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই যে এখন মাছগুলো দিয়ে কি সুন্দর একটা কালারও হয়েছে, তারপর দেখেও ভালো লাগতেছে। অবশ্যই এই পর্যায়ে লবণ চেক করে নেবেন, কারণ লবণ না হইলে কিন্তু যে কোনো জিনিসই খেতে ভালো লাগে না, কম হইলেও ভালো লাগে না, বেশি হইলেও ভালো লাগে না, এটাই হলো মেন ব্যাপার। লবণটা মানে দেওয়ার টাইমে কি বা চেক করার টাইমে অবশ্যই। তো হয়ে গেছে, এখন চুলাটা নিভাই দিব। তো নিভাই দেওয়ানোর পরবর্তীতে আমার মনে হয়েছে ও মাই গড, আমি তো ধনিয়া পাতা দিইনি, পরে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছিলাম, সেটা